হ্যালো ভিউয়ার্স, ব্লিচের এনিমি জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ব্লিচের এপিসোড নাম্বার 2 কে এক্সপ্লেন করতে যাচ্ছি। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইচিকো রুকির সব পাওয়ার নিয়ে সে একজন সোল রিপার হয়ে গিয়েছিল। এপিসোড 2 এর শুরুতে আমরা দেখি ইচিকোর বাবা ইচিকোকে লাথি দিয়ে ঘুম থেকে ওঠায়। ইচিকো প্রচন্ড রাগে বলে, তোমার মতো বাবা আমি আজ পর্যন্ত দেখিনি, যে কিনা তার সন্তানের উপর ঘুমের মধ্যে এমন ভয়ানক অ্যাটাক করে। তখন ইচিকোর মনে পড়ে কারিন আর ইউজুর কথা, ওরা তো ব্যথা পেয়েছিল। ইচিকোর ফাদার বলে ওরা দুজনেই ঠিক আছে। তারপর ওরা সবাই নিচে এসে দেখে ওদের বাড়ির অবস্থা খুবই খারাপ। কাল রাতে মনস্টারের অ্যাটাকের জন্য ওদের বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। ইচিকোর ফাদার বলে, মনে হয় কোনো ট্রাক ড্রাইভার আমাদের বাড়িতে ধাক্কা মেরেছে, ভাগ্য ভালো কেউ কোনো ব্যথা পায়নি। কারিন বলে, এটা তো অনেক অবাক করার বিষয়, এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরও আমরা কেউ ঘুম থেকে উঠিনি। কাল রাতে এত কিছু হয়ে গেল আর ওরা বলছে কোনো ট্রাক ড্রাইভার এসে ধাক্কা মেরেছে। তার মানে গতকাল রাতে যা কিছু হয়েছে কারিন আর ইউজু সবকিছুই ভুলে গেছে। हम लोग हंस क्यों रहे हैं? फिर से ये आदमी सांस कम लेता है, भूलता जाता है। অবাক করার বিষয় হলো তারা যে ব্যথা পেয়েছিল সেগুলো ভালো হয়ে গেছে। ইচিকো এসব দেখে ভাবতে শুরু করে রাতে যা কিছু হয়েছে সবকিছু তার দুঃস্বপ্ন ছিল। ইউজু ইচিকোকে বলে, জলদি ব্রেকফাস্ট করে স্কুলে যাও, না হলে লেট হয়ে যাবে। তারপর ইচিকো স্কুলে চলে আসে। স্কুলে একটা মেয়ের সাথে ইচিকোর ধাক্কা লাগে, মেয়েটা নিচে পড়ে যায়। সেই মেয়েটার নাম হচ্ছে ওরিহিমে। ইচিকো হেল্প করতে গেলে ওরিহিমে বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। ওরিহিমে অনেক লাজুক ছিল, এই জন্য সে ইচিকোকে কিছু বলেনি, কিন্তু ওর ফ্রেন্ড ইচিকোকে অনেক কথা শোনায়। তারপর ইচিকোর বন্ধুরা ইচিকোকে জিজ্ঞেস করছে, তোমাদের বাড়িতে তো এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা সবাই ঠিক আছো তো? আসলে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা স্কুলে সবাই জেনে গেছে। তখনই সেখানে একটা নিউ স্টুডেন্ট চলে আসে। সে এসে ইচিকোকে জিজ্ঞেস করে, আমি কি তোমার পাশে বসতে পারি? ইচিকো তো পুরো অবাক হয়ে যায়, কারণ সে আর কেউ নয়, রুকি ছিল। এইদিকে ইচিকো ভেবেছিল কাল রাতে যা কিছু হয়েছে সবকিছুই তার স্বপ্ন ছিল। এখন রুকিকে দেখার পর সে বুঝতে পেরেছে কাল রাতে যা কিছু হয়েছিল সবকিছুই সত্যি ছিল। ইচিকোর ফ্রেন্ড বলে, রুকি অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে আমাদের স্কুলে এসেছে। রুকি ভদ্র মেয়ের মতো ইচিকোর সাথে পরিচিত হয়, তারপর হাতও মিলায়। রুকির হাতে লেখা ছিল, তুমি যদি কিছু করার চেষ্টাও করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। রুকি দিন দুপুরে ইচিকোকে থ্রেট দিচ্ছিল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তারপর ওরা দুজনে একসাথে কথা বলতে যায়। ইচিকো বলে, এসব কি, তুমি এখানে কি করছো? রুকি বলে, আমার এত কষ্ট করে শিখা সোল রিপারের পাওয়ার তুমি নিয়ে গেছো। ইচিকো বলে, তাহলে সোল সোসাইটিতে চলে যাও। রুকি বলে, এটা সম্ভব না, কারণ সেখানে শুধু সোল রিপাররাই যেতে পারবে। আমার কাছে সোল রিপারের কোনো পাওয়ারই নেই, কারণ তুমি সব নিয়ে গেছো। এই জন্যই এখন আমি গিগাই ফর্মে আটকে গেছি। ইচিকো জিজ্ঞেস করে, গিগাই ফর্মটা আবার কি? রুকি বলে, আমরা সোল রিপাররা এমার্জেন্সির সময় এমন হিউম্যান বডিতে চলে আসি, যতদিন পর্যন্ত আমাদের পাওয়ার ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমরা এই বডিতে আটকে থাকবো। এটাকে বলা হয় গিগাই ফর্ম। ইচিকো বলে, এই জন্যই সবাই তোমাকে দেখতে পাচ্ছে। রুকি বলে, তুমি তো এখন একজন সোল রিপার হয়ে গেছো, যতদিন পর্যন্ত আমার সোল রিপারের পাওয়ার ফিরে না আসবে ততদিন পর্যন্ত তোমাকে সোল রিপারের সব কাজ করতে হবে। ইচিকো না করে বলে, আমি ওই মনস্টারদের সাথে ফাইট করতে চাই না। কালকের ব্যাপারটা আলাদা ছিল, কারণ তখন আমার ফ্যামিলি বিপদে ছিল, এই জন্যই আমি মনস্টারের সাথে ফাইট করেছি। এখন আমি অপরিচিত মানুষদের জন্য ওইসব মনস্টারদের সাথে ফাইট করতে যাব না, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তখন রুকি তার হাতে একটা গ্লাভস পরে ইচিকোর উপর অ্যাটাক করে, সাথে সাথে ইচিকোর সোল তার বডি থেকে আলাদা হয়ে যায়। ইচিকো তার সোল রিপারের ফর্মে ছিল। ইচিকো এসব দেখে অবাক হয়ে বলে, তুমি এসব কি করেছো? রুকির কাছে এটাই লাস্ট অপশন ছিল, কারণ ইচিকো রুকির সাথে আসতে চাচ্ছিল না, এখন তো আসতেই হবে। बात तो सही है। তারপর রুকি ইচিকোকে বলে, আমার সাথে সাথে এসো। রুকি সোল সোসাইটি থেকে একটা কাজ পেয়েছিল, এই জন্যই তারা দুজনে একটা পার্কের মধ্যে যায়। পার্কের ভিতরে তারা দেখে একটা ছোট বাচ্চার সোলের পিছনে একটা হলো দৌড়াচ্ছিল। ইচিকো এটা দেখে বাচ্চাটাকে হেল্প করতে যায়। রুকি ইচিকোকে থামিয়ে দিয়ে বলে, ওর কাছে কেন যাচ্ছ? ও তো তোমার পরিচিত কেউ না, তুমি একজন সোল রিপার, তোমাকে সব ধরনের সোলকে সমানভাবে ট্রিট করতে হবে। সেটা ভালো সোল হোক না হলে হলো হোক, সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে। আর সে এই বাচ্চাটাকে হেল্প করার জন্য না করে। রুকি বলে, তুমি যদি এই বাচ্চাটার সোলকে হেল্প করো তাহলে বাকি সোলদেরকেও তোমার হেল্প করতে হবে। যদি তোমার জীবনও দিতে হয় তাহলেও তুমি পিছু পা হবে না। হলোটা বাচ্চাটার উপর এটা করতেই যাবে, তখনই ইচিকো হলোটার হাত কেটে ফেলে। বাচ্চাটাকে হেল্প করা দেখে রুকি জিজ্ঞেস করে, তুমি কি আমার শর্তে রাজি আছো? ইচিকো বলে, এসবে আমার কিছুই যায় আসে না, আমি শুধু বাচ্চাটাকে হেল্প করতে চেয়েছি, এই জন্যই আমি এটা করেছি। তুমিও তো লাস্ট টাইম আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছো, আমি তো তোমার পরিচিত কেউ ছিলাম না, তারপরও তুমি আমাকে সাহায্য করেছো।
আমি ওকে সাহায্য করতে চেয়েছি, তাই ওকে সাহায্য করেছি। এটাই তো সোল রিপারদের কাজের একটা পার্ট। হলোটা আবার ইচুকোর উপর অ্যাটাক করতে আসে। ইচুকো ইজিলি হলোটাকে মেরে ফেলে। তারপর সে বাচ্চাটার সোলকে সোল সোসাইটিতে পাঠিয়ে দেয়। পরের সিনে আমরা ওরিহিমেকে দেখি, সে স্টাডি করছিল। দূর থেকে একটা সোল ওরিহিমেকে দেখছিল। তখনই সেখানে অনেকগুলো হলো চলে আসে আর ওই সোলটাকে অন্য একটা দুনিয়াতে নিয়ে যায়। হলোগুলো বলে, এখন আমরা তোমাকে খেয়ে ফেলবো। সোলটা কিছু বুঝতে পারছিল না, সে দৌড়াতে শুরু করে। সব হলোগুলো মিলে ওই সোলটাকে খেয়ে ফেলে। একটু পর ওই সোলটাও একটা হলো হয়ে যায়। পরের দিন ইচুকো আর রুকি একসাথে ঘুরছিল। তখনই তারা একটা গাড়ির শব্দ শুনতে পায়। আমরা দেখি সেখানে ওরিহিমে পড়ে আছে, তার মানে তার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ইচুকো আর রুকি দৌড়ে আসে। ইচুকো জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? ওরিহিমে বলে, আমি একদম ঠিক আছি। রুকি জিজ্ঞেস করে, এই অপদার্থটা আবার কি? ইচুকো রুকিকে থামিয়ে দিয়ে কানে কানে বলে, ও হচ্ছে ওরিহিমে, আমাদের ক্লাসমেট। তারপর রুকি অনেক ভদ্রভাবে ওরিহিমের সাথে পরিচিত হয়। कौन है ये लोग? कहाँ से आते हैं? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তখনই রুকি ওরিহিমের পায়ের মধ্যে অনেকগুলো দাগ দেখতে পায়। রুকি জিজ্ঞেস করে, দাগগুলো কিসের? ওরিহিমে বলে, এগুলো মনে হয় অ্যাক্সিডেন্টের সময় লেগেছে। এই দাগগুলোকে দেখে রুকির কাছে মনে হয় কোনো সোল ওকে ধরে রেখেছে। রুকি ইচুকোকে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে তুমি ওকে কিভাবে চিনো? ইচুকো বলে, একটু আগেই তো বললাম ও হচ্ছে আমাদের ক্লাসমেট। ওকে আমি পার্সোনালি চিনি না, তবে অনেকদিন আগে সে তার ভাইকে নিয়ে আমাদের হসপিটালে এসেছিল। ওরিহিমের পরিবারে ওর ভাই ছাড়া আর কেউই ছিল না। দুর্ভাগ্যক্রমে তার ভাই মারা যায়। ওরিহিমে অনেক কান্না করেছিল। তার অনেকদিন পর তার সাথে আবার আমার পরিচয় হয়। রুকি জিজ্ঞেস করে, তোমার সোল দেখতে পাওয়ার এবিলিটি সম্পর্কে বলো। ইচিকো বলে, আমি শুধু সোলদের দেখতে পাই আর তাদের সাথে কথা বলতে পারি। রুকি বলে, যেমনটা ভেবেছিলাম। তারপর রুকি সেখান থেকে চলে যেতে নেয়। ইচিকো জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? রুকি বলে, কেন, আমাকে নিয়ে কি তোমার অনেক চিন্তা হচ্ছে? তারপর রুকি সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা ওরিহিমেকে দেখতে পাই। তার বাসায় তার ফ্রেন্ড তাসুমাকে এসেছিল, সাথে করে খাবারও নিয়ে এসেছে। ওরিহিমে অনেক খুশি হয়ে যায়। ওরিহিমে খাবার খাচ্ছিল। তাসুমাকে বলে, আমি জানি তোমার রান্না অনেক বাজে। তারপর আমরা আবার ইচিকোকে দেখতে পাই। ইয়োজো ইচিকোকে জিজ্ঞেস করছে, ভাইয়া আমার জামা কাপড় কোথায়? ইচিকো বলে, তোমার জিনিস তুমি খুঁজে বের করো। ইয়োজো বলে, তুমি হাই স্কুলে পড়ো বলে তুমি অনেক স্বার্থপর হয়ে গেছো। ইচিকো বলে, আমি জানি না কোথায়, খুঁজে বের করো। ইয়োজো বলে, অবাক ব্যাপার, আমার জামা কাপড়, ড্রেস সবকিছু কোথায় যাচ্ছে? ইয়োজো জামা কাপড় কোথায় গেছে এখনই আমরা জানতে পারবো। রকির কাছে সোল সোসাইটি থেকে কাজের জন্য মেসেজ আসে। তখনই আমরা ইচিকোর রুমে রকিকে দেখি। সে ইচিকোর আলমারিতে থাকছে। এই জন্য ইয়োজো তার জামা কাপড় খুঁজে পাচ্ছিল না, কারণ রকি ওর জামা কাপড় পরছিল। तू तो हमेशा चोर ही बनता होगा, शक्ल से ही चोर लगता है। ইচিকো অবাক হয়ে বলে, তুমি আমার আলমারিতে কি করছো? তার সাথে আমার বোনের জামা কাপড়ও পরে আছো। রুকি বলে, এখন এসব বলার সময় নয়, আমাদের তাড়াতাড়ি করতে হবে, জরুরি একটা কাজ চলে এসেছে। রুকি তার গ্লাভস দিয়ে আবার ইচিকোর সোলকে তার শরীর থেকে আলাদা করে দেয়। ঠিক তখনই সেখানে একটা হলো চলে এসে তাদের উপর অ্যাটাক করে দেয়, যাকে সব হলরা খেয়ে ফেলেছিল। সেই হলোটা এখানে চলে এসেছে। ইচিকো হলোটার সাথে ফাইট করতে যায়। এই হলোটা অনেক বেশি শক্তিশালী ছিল। রুকি বলে, শুধু তলোয়ারটাকে নাড়াচাড়া করো না, অ্যাটাকও করো। ইচিকো হলোটার উপর আবার অ্যাটাক করে, কিন্তু এবার হলোটা তার ব্লেডকে ধরে ফেলে। ইচিকোর অ্যাটাকের জন্য হলোটার মুখের মাস্ক ভেঙে যায়। আমরা তার হিউম্যান ফেস দেখতে পাই। হলোটা চিৎকার করে সেখান থেকে চলে যায়। ইচিকো হলোটার হিউম্যান ফেস দেখে অবাক হয়ে যায়। সে রুকিকে বলে, আমি যার ফেস দেখেছি সেটা ওরিহিমের ভাই ছিল। এদিকে ওরিহিমের ভাই হলদের ওয়ার্ল্ডে চলে আসে। মাস্কটা ভাঙার পর এমন মনে হচ্ছিল সেজন্য আবার নিজের কন্ট্রোলে ফিরে আসছিল। মাস্ক ঠিক হওয়ার পর সে আবার হলো হয়ে যায়। রুকি বলে, আমাদের বলা হয় হলদেরকে পিছন থেকে অ্যাটাক করতে, তাদের ফেস যেন আমরা দেখতে না পাই সেই জন্য। সে আরো বলে, হলসটা অন্য কেউ নয়, তারাও মানুষই ছিল, যাদের সোল সবসময় একা থাকে। তা না হলে তাদের এমন কোনো কাজ আছে যা অসম্পূর্ণ থেকে যায়, এমন সোলরাই হলো হয়ে যায়। আমরা আবার ওরিহিমেকে দেখি, তারা কথা বলছিল। আমরা বুঝতে পারি ওরিহিমে ইচিকোকে পছন্দ করে। তারা কিছু শব্দ শুনতে পায়, দুজনেই ভয় পেয়ে যায়। তখনই সেখানে একটা হলো চলে আসে। সেটা আর কেউ নয়, ওরিহিমের ভাই ছিল। এপিসোড 2 এখানেই শেষ। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরের এপিসোড পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।